সর্বহাজিরা দেখা, সর্বহাজিরা বলতে আপনাদের সব কিছু দেখতে পারবেন। পৃথিবীতে এমন কিছু নাই যে আপনি দেখতে না পারেন এটা দিয়ে। সকল বিষয় জানতে পারেন এটা দিয়ে। মানে সর্বহাজিরা বলতে মানে সব জানতে পারেন এই মন্ত্র দিয়ে, এই তবদিটা দিয়ে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আপনার মন দিয়ে লাগে শুনে, আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ারলি এটা গোপন ব্যাট সহকারে শিখাবো। এটা একবার না, আমি 100 বারের উপরে এটা পরীক্ষিত, আমার 100 বারের উপরে এটা আমার পরীক্ষিত, ঠিক আছে? একবার দুইবার নয়, 100 বারের উপরে। তো এখানে শুধু লেখা আছে যে চোরকে আয়না দেখা, শুধু চোর না, এটাতে অল সব আপনি দেখতে পারেন, সব জানতে পারেন, আয়নাতে সব বেশি উঠবে, ঠিক আছে? আমি নিজে পরীক্ষা করছি, আমি নিজে। এটাতে গুপ্তধন, চুরিকৃত মাল, হারানো মাল, রোগীর সমস্যা, জিনের সমস্যা না কি সমস্যা, ওই মালটা কোথায় আছে না আছে, মানে অল বিষয় সব জানতে পারেন এটা দিয়ে, সব জানা যায়, ঠিক আছে? সবকিছু আপনি এটা দিয়ে জানতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আগে শোনেন নিয়ম কাটা বলতেছি, আগে নিয়মগুলো শোনেন, তারপর আমি বলতেছি বাকিটা আপনি গোপন ব্যাধগুলো বলবো, সমস্যা না, আগে নিয়মটা শোনেন। চোরকে আয়নায় দেখার বিদ্যা, ঠিক আছে? এই যে কতগুলো হরফ দেখছেন, মিম, নুন, হা, ওয়াও, আলিফ লাম সিন, আলিফ র কফ, আইন হা, সিন হা, কফ হা, লাম মিম, এগুলা কিন্তু আপনি সুন্দর করে আয়নার উপরে লিখে দিতে হবে। তো আয়নার উপরে লিখবেন কি দিয়ে? ম্যাশ করে আপনার কালি দিয়ে লিখলে চলবে, ঠিক আছে? আয়নার উপরে ম্যাশ করে আপনার কালি দিয়ে সুন্দর করে লিখে দিবেন। লিখবেন, লেখার কলম আছে ওগুলা দিয়ে ম্যাশ করে আপনার কালি দিয়ে লিখার পরে আপনি এই মন্ত্রটা পড়তে হবে, মন্ত্র পরে ফু দিতে হবে, ঠিক আছে? এত যে পাওয়ারফুল মন্ত্রটা বলার বাইরে, এগুলো আগেরকার মন্ত্র, এটা আমার গুরুবিদ্যা, আমার গুরু দিয়েছে, সেই মন্ত্র আজকে আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আমি আদম বড়ই পাপি, কালা জাদু। যাই হোক, মন্ত্র হলো কান্তা কারিবা শান্তানি জান্তা তারিবা আন্তানি তাপি তাপি ইনফিলা হারবানি মারবানি পিলফিলা। মন্ত্রটা আপনাদের সুবিধাতে আমি আবার বলি, ভালো করে শোনেন মন্ত্র হলো কান্তা কারিবা শান্তানি জান্তা তারিবা আন্তানি তাপি তাপি ইনফিলা হারবানি মারবানি পিলফিলা। জাস্ট একবার হলেই হয়ে যাবে। এই মন্ত্রটা একবার পরে আয়নার উপরে ফু দিবেন, ওই আয়নাতে জিন বড় হয়ে যাবে, আয়না চতুর দিয়ে কালো হয়ে জিন বড় হয়ে কি শর্ট হয়ে আপনি আয়নার ভিতরে সব কিছু জিনটা দেখিয়ে দিবি, জিনটা সব বলে দিবি যে কি সমস্যা হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে, গুপ্তধন কোথায় আছে, মালটা কে চুরি করেছে, চোরটা কে, মানে অল টোটাল যা আছে আপনি সব বিষয় কি এটার মাধ্যমে কি জানতে পারবেন। তো যাই হোক, আপনারা আরেকটা কথা বলে যে নিয়ম কানুনটা শোনেন, এটা তো আমাদেরকে বলছি কিভাবে কি করতে হবে, তাহলে প্রথম থেকে আমার নিয়ম শোনেন। লিখবেন কিভাবে সেটা বলছি, মন্ত্র ভরণ কোনটা সেটাই বলছি। কিভাবে দেখবেন, আপনি একজন যে কোনো লোক হোক না কেন, যেমন একজন ভালো মুরব্বী হোক, বা 12 বছরের একটি বাচ্চা, বা একটা তুলারাশি লোক, ঠিক আছে? এক হলে নাবালক একটি বাচ্চা, আর না হয় একজন তুলারাশি লোক, বা একজন তুলারাশি লোক, আর না হয় ভালো একজন আলেম, মানে ওই উচ্চ হইলে হবে না, ভালো আলেম হতে হবে। আলেম বলতে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা নামাজ করে, কোনো হালাল খানা হালাল হারাম বেঁচে খায়, ওরকম লোক লাগবে, ঠিক আছে? ওরকম একজন লোক বা তুলারাশি বা 12 বছরের একটি বাচ্চা বা বালক, ওদেরকে আপনি আসনে কেবলামুখী বসাবেন। আসন বলতে যে জায়গায় বসবেন, যে জায়গায় আপনারা দেখতে চান, যে জায়গায় বসে, ওই জায়গাটার আগে ভালো করে কি লেপে করে, জায়গাটা কি ভালো করে লেপে মেজে জায়গাটা পরিষ্কার, মানে পবিত্রতা করতে হবে, পবিত্র, ঠিক আছে? আবার ওই হিন্দুদের মতো আপনার গোবর দিয়ে পবিত্রতা করতে যায় না, ভালো মাটি দিয়ে লেপে জায়গাটা সুন্দর করে লেপে টেপে তারপর একটা মশলা বিছাবেন। আর যেই লোক তুলারাশি হোক বা বাচ্চা হোক বা ভালো লোক হোক, যখন আসনে বসবে, যখন আয়না পড়াটা দেখবে, তখন কিন্তু ওই লোকটা তার আগে গোসলদারি করে পাকশাক হয়ে আসতে হবে। পাকশাক হয়ে আসার পরে কেবলামুখী হয়ে বসে একটি আয়না এক ধরে কিনে আনতে হবে, আয়নার উপরে এই আসনটা লিখতে হবে, মন্ত্রটা পড়ে একবার ফু দিতে হবে। ফু দিয়ে তুলারাশিকে বলবেন যে আয়নার দিকে তাকিয়ে থাকতে। যখন তুলারাশি আয়নার দিকে তাকিয়ে থাকবে, আরেকটা কথা হলো যে তুলারাশির পিছনে যেতে কোনো ব্যক্তি না, তুলারাশির পিছনে কেউ থাকতে পারবে না, তুলারাশির পিছনে কেউ থাকতে পারবে না। তুলারাশি বলতে যদি ভালো লোকটা, মানে যে কোনো একজন ভালো লোক বা 12 বছরের একটা বাচ্চা বা নাবালক বাচ্চা, ওর পিছে কেউ থাকতে পারবে না। যখন আয়না দেখবে তখন কেউ থাকতে পারবে না। যখন আয়নার উপরে সর হয়ে যায়, যখন আয়নার উপরে জিনটা সর হয়ে যাবে, সবকিছু দেখতে পারবে যে তুলারাশি বা ওই নাবালক বাচ্চারা বললো যে হ্যাঁ কেউ হাজির হয়েছে, দেখতেছি কাউকে, তখন পিছনে আপনারা থাকলেও সমস্যা হবে না। যখন আয়নার উপরে জিন সর হয়ে যায়, তখন পিছে থাকলে কি
সমস্যা হবে না, তারা কেউ পিছিয়ে থাকতে পারবে না। পিছিয়ে থাকলে কিন্তু জিনটা সর হবে না, হাজির হবে না। যখন পিছিয়ে কেউ থাকবে না, ক্লিয়ার মানুষ ফিরে থাকবে, তাহলে কি জিনটা হাজির হয়ে যাবে। যাই হোক, এই মিলে করবেন গোপন পেতে। এখন তো ভালো থাকবেন।